10 বছর ধরে জমে থাকা প্রায় 57টি হাতির দাঁত নষ্ট করল বন দপ্তর। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় বন দপ্তরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলো পুড়িয়ে ফেলে বন দপ্তর। গত 3 দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়া জেলায়। বছরের একটা সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়াতে। বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু-একটি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায়। বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ফলে হাতির দাঁত চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দপ্তরের তরফে। গত 10 বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই 3টি বন বিভাগ মিলিয়ে মোট 57টি হাতির দাঁত বন দপ্তরের সংগ্রহে ছিল। 2023 সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতে হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দপ্তরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দপ্তরকে। সেই আইন অনুযায়ী মঙ্গলবার বাঁকুড়ার 3টি বন বিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির 57টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বড়জোড়ার বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলো পুড়িয়ে ফেলা হয়। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা। স্যার একটু দূরে আসুন, যাবার দরকার নেই, সামনে যাবার। এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না, এই মেসেজটাই আমাদের তরফ থেকে। আপনারা দেখছেনই, আপনাদের সামনে ডিসপ্লে করা আছে। ছোট টুকরো মিলিয়ে সব মিলিয়ে প্রায় 50-55টি হাতির দাঁত আছে, যেটি প্রায় মানে ছোট টুকরো সহ যেটি প্রায় 24-25টি হাতির দেহ থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো ধরুন 10 বছর বা তারও বেশি, এগুলো যাদের মৃত্যু ঘটেছিল আমরা আমাদের কাছে সেগুলো রেখে দিয়েছিলাম সব কিছু। স্যার দাঁতগুলোর ওপর কি লেখা আছে? ওগুলো দাঁতগুলোর উপরে আমাদের যেগুলো আমাদের স্টোরে যখন থাকে সেটা সরকারিভাবে তার কত মানে আমাদের সিরিয়াল নাম্বার পড়ে, তো এই প্রত্যেকটি জিনিসের হিসেব রাখা থাকে আমাদের কাছে এবং তার যে বর্ণনা আর কি, যে দাঁতটা আনুমানিক কতটা লম্বা বা তার ওজন কতটা, এই সবগুলো বিভিন্ন মানে পরিষ্কারভাবে লেখা। আর কত ডিগ্রি সেন্টিগ্রেডে এই দাঁতগুলো পুড়বে? দেখুন, আমরা তো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায় ইনসিনারেশনের তাপমাত্রা। তারপরেও এখানে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা টেকনিক্যালি ওনাদেরকে রিকোয়েস্ট করব সেইভাবে টেম্পারেচার মেনটেন করব। বিভিন্ন জায়গায় যে আমরা কালেক্ট করলাম যে এলিফ্যান্ট টাস্কে, আর এখানটা আন্টলার আছে, এটাকে নিয়ে আমরা আজকে যে ইনসিনারেটর আছে এই ইনসিনারেটর আমরা ডিস্ট্রয় করছি। কারণ ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে আমরা ট্রেড করতে দিব না, কারণ এটা দণ্ডনীয় অপরাধ। এটা আমরা কোনো দিন এটা প্রমোট করব না, ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে ট্রেড হোক। সেই হিসাবে ফর কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ, ফর দ্য safety and security of our wildlife, and also not to promote any wildlife trade, this action আমরা নিচ্ছি। এটা আগে আমরা নর্থ বেঙ্গলে আমরা করলাম কয়েক বছর আগে। আজকে সে আমার জেলা বাঁকুড়া জেলা সেইভাবে আইন হিসাবে আমরা আজকে এই টাস্ক এবং যে আন্টলার আছে এটাকে আমরা ডিস্ট্রয় করেছি ইনসিনারেটরকে নিয়ে। কতগুলো হাতি নাম্বারটা আমরা বলছি না, কারণটা এটা কালেকশন হচ্ছে বিভিন্নভাবে।
আপনি বলতে পারবেন না কতগুলো আছে। এখানে মোটামুটি 57 পিস আছে আমার, যা ছোট বড় সব কিছু মিলিয়ে 57 পিস আছে 3টা ডিভিশনে আমার যা যা টাস্কার আছে।